শনিবার দিন একটি পবিত্র দিন। আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই ৯টি দোয়া পাঠ করতে পারে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাকে বিশেষ ২টি পুরস্কার দান করবেন। ১ নাম্বার পুরস্কার হলো সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। ২য় নাম্বার পুরস্কার, তার মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আজ এই শনিবার দিনে যে মহিলা এই ৯টি দোয়া পাঠ করবে সে ইনশাআল্লাহ এই ২টি পুরস্কার অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়ে যাইবে ইনশাআল্লাহ। তাই আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে, দ্বীন ইসলামকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি আমল ও দোয়াকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই ৯টি দোয়া ও আমল অবশ্যই সে করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি দোয়া ও আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। ১ নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা বলতে পারো রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, তাহলে রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতকে অবধারিত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নবীজি বলেন, যে ব্যক্তি বলবে রদিতু বিল্লাহি রব্বা, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। যে ব্যক্তি এই বাক্যগুলো বলবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি জান্নাত পেতে চান এই আমলটি অবশ্যই করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। ওই জান্নাত এমন সুখময় জান্নাত হবে যে নবীজি বলেন, সেই জান্নাতের মধ্যে কোনো কষ্ট থাকবে না। এই দুনিয়ায় মানুষ বেঁচে থাকে দুঃখ ও সুখ নিয়ে, কিন্তু জান্নাতের মধ্যে এই ২টা জিনিসের মধ্যে একটা থাকবে না, সেটা হলো দুঃখ। এমন সুখ আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে দিবেন, তারা দুনিয়ার সকল সুখ ভুলে যাইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমরা কি জানতে পারলাম? যে ব্যক্তি বলবে রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, যে ব্যক্তি এই বাক্যগুলো বলতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে অবধারিত করবেন। সুবহানাল্লাহ। ২য় নাম্বার যেই দোয়া ও আমলের কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে একবার বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজির প্রিয় সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে তিনি একবার বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর পাঠ করতেন। তাই আমরাও যারা নবীজির উম্মত আছি, আমরাও প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে এই দোয়াটি অবশ্যই পাঠ করব। যে ব্যক্তি এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, আল্লাহ তার মনের আশা অবশ্যই পূরণ করবেন। সে যত বড় জিনিসই চাক না কেন, আল্লাহ তাআলা সেই চাওয়া পাওয়ার জিনিসটা তাকে অবশ্যই দান করবেন। প্রিয় দর্শক,
দৈনন্দিন সময়ে আমরা কত রকমের মুনাজাত করে থাকি, কিন্তু দিন শেষে দেখা যায় আমরা কিছু পাই আবার কিছু পাই না। যদি কোনো ব্যক্তি এই দোয়াখানা পাঠ করে মুনাজাত করতে পারে, আল্লাহ তাআলা তার সম্পূর্ণ মুনাজাত অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই। আমরা বান্দাবান্দিরা চাইতে পারি না, এজন্য পাই না। যদি আমরা চাইতে পারতাম তাহলে অবশ্যই পেয়ে যাইতাম। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে বলবো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তৃতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবে কেরাম বসা। নবীজি সাহাবে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল করলে হাসরের মাঠে তোমাদের আমলের দাম অনেক 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 বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে? সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ছিলেন আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি করবে এবং মিজানের পাল্লায় অনেক 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 বেশি ভারী করবে। সাহাবে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। তাই প্রিয় দর্শক, অবশ্যই প্রতিদিন কমপক্ষে 100 বার বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়, আল্লাহ সেই গুনাহগুলোকে অবশ্যই ক্ষমা করবেন। প্রিয় দর্শক, জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করেই চলছি। প্রতি মুহূর্তে মুহূর্তে, প্রতি ক্ষণে ক্ষণে গুনাহের কাজ করেই চলছি। আজও পর্যন্ত রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। হাদিসের মধ্যে রয়েছে, পূর্ববর্তী জামানার নবী রাসূলদের উম্মতেরা যদি গুনাহের কাজ করত, তাদের চেহারাকে আল্লাহ তাআলা সাথে সাথে পাল্টে দিতেন। চলুন একটি হাদিস থেকে এই বিষয়টি সম্পর্কে জানি। নবী দাউদ আলাইহিসসালামের কণ্ঠ অনেক সুন্দর ছিল। নবী দাউদ আলাইহিসসালাম যখন তার সুললিত কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তিলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো তার কিনারায় চলে আসত, নদীর মাছগুলো নদীর কিনারায় চলে আসত। আল্লাহ তাআলা হুকুম করলেন, ও দাউদ, তুমি তোমার কওমের লোকদেরকে জানিয়ে দিও, তারা যেন শনিবার দিন নদীর কিনারা থেকে মাছ না ধরে। নবী দাউদ আলাইহিসসালাম তার কওমের লোকদেরকে বললেন, ও আমার কওমের লোকেরা, আল্লাহ তাআলা নিষেধ করেছেন শনিবার দিন নদীর কিনারা থেকে মাছ ধরতে। আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন, তোমরা এটা করিও না। নবী দাউদ আলাইহিসসালামের কওমের লোকেরা বলল, আমরা আল্লাহ তাআলার নিষেধ মানতে পারবো না, আমরা এই নদী থেকে শনিবার দিন মাছ ধরব। পরবর্তী সময়ে যারা এই শনিবার দিন নদী থেকে মাছ ধরল, আল্লাহ তাআলা প্রত্যেকের উপর আযাব গজব নাজিল করলেন। তাদের চেহারাকে আল্লাহ তাআলা বানরের মতো করে দিয়েছেন, শূকরের মতো করে দিয়েছেন, গাধার মতো করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী জামানায় কত নবী রাসূলই তো ছিল, তাদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত, আল্লাহ তাআলা সাথে সাথে তাদের চেহারাখানাকে পাল্টে দিতেন। প্রিয় দর্শক,
কিন্তু আমাদের চেহারাকে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত ঠিক রেখেছেন। আমরা কি গুনাহের কাজ কম করি? অনেক 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 গুনাহের কাজ করি। দিল্লির জামে মসজিদের মধ্যে একজন বড় মাপের আল্লাহর ওলি তিনি খুতবা দিচ্ছেন। তিনি প্রতিদিন খুতবার সময় রুমাল দিয়ে তার চেহারাকে ঢেকে রাখেন। কয়েকদিন পরে একজন খাদেম গিয়ে জিজ্ঞেস করল, ও আমার শায়েখ, আপনি খুতবার সময় আপনার চেহারাখানাকে রুমাল দিয়ে কেন ঢেকে রাখেন? ওই শায়েখ বলল, তুমি কি এটা সম্পর্কে জানতে চাও? ঠিক আছে, তুমি আমার সামনে আসো। যখন ওই খাদেমের মাথার মধ্যে সেই রুমালটা দিয়ে দেওয়া হলো, ওই খাদেম একটা চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে রইল। খাদেমের যখন জ্ঞান ফিরল, খাদেমকে জিজ্ঞেস করা হলো, তুমি কেন চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গিয়েছ? খাদেম বলল, ও আমার শায়েখ, আল্লাহ তাআলার কসম, আমি যখন রুমাল পরি নাই তখন আমি দেখেছি এই দিল্লির জমিনের মধ্যে লাখ লাখ মানুষ, কিন্তু যখন আমি আপনার রুমালটা আমার মাথার মধ্যে দিলাম, আমি দেখতে পাইলাম সব এগুলো মানুষ নয়, কেউ কেউ কুকুর, কেউ বানর, কেউ শূকর। প্রিয় দর্শক, সবাই তো মানুষই ছিল, কিন্তু তিনি এমন কেন দেখতে পেয়েছেন? এর ফাইনাল জবাব হলো, সবাই মানুষ ঠিক, কিন্তু কেউই গুণের মানুষ নয়। গুণের মানুষ কারা? গুণের মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলাকে ভয় করে, দ্বীন ইসলামকে মানে, নবীজিকে মানে, নবীকে ভালোবাসে, তারাই গুণের মানুষ। প্রিয় দর্শক, আমরা যদি গুণের মানুষ হতে চাই, বেশি বেশি পরিমাণে এই দোয়াখানা অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ। চতুর্থ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে পেতে চায়, সে যেন বেশি বেশি পরিমাণে এই দোয়াখানা পাঠ করে। ইনশাল্লাহ আল্লাহ তার অভিভাবক হয়ে যাবেন ইনশাল্লাহ। পঞ্চম নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন এতিম বসা ছিল। নবীজি ওই এতিমকে অনেক আদর যত্ন করতে লাগলো। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এতিমকে মায়া করতেছেন, ভালোবাসতেছেন, আদর যত্ন করতেছেন, এতে করে আপনি কেমন সওয়াব পাবেন? নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি কোনো এতিমকে কাছে পাও, ওই এতিমের মাথার মধ্যে একটু হাতটা বলিয়ে দিও। শোনো, ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবেন। প্রিয় দর্শক, আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই। আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, চাইতে জানলে অবশ্যই পাইতাম। দেখেন, দুনিয়ার জমিনে একজন ভিক্ষুক বাড়ি বাড়ি ঘুরে তারপর তার চাল সংগ্রহ করে অথবা টাকা পয়সা সংগ্রহ করে, তার যেটা দরকার সেটা সংগ্রহ করে। যখন সে বাড়িওয়ালা মালিকের কাছে গিয়ে বলে, ও বাবা, আমার এটা খুব প্রয়োজন, তুমি আমাকে দাও না, সে কি কর্কশ মেজাজে বলে, নাকি নম্র হৃদয়ে মুখের ভাষা ভালো করে কান্নাওয়ালা চোখে তার কাছে চায়? অবশ্যই কান্না করে করে তার কাছে চায়। প্রিয় দর্শক, আমরা কেন বুঝি না, দুনিয়ার একজন সামান্য অতি নগণ্য মানুষের কাছে যদি অপর একটা ভিক্ষুক মানুষ এমনভাবে কান্না করে করে চাইতে পারে, যেই মালিক সব মানুষকে সৃষ্টি করেছেন, সেই মালিকের কাছে আমরা কিভাবে চাইতে হবে সেটা কি বুঝেন না? প্রিয় দর্শক, নবী বলেন, আল্লাহর কাছে তোমরা কান্নাওয়ালা চোখে চাও। দুনিয়ার মানুষের যেমন কান্না দেখলে মায়া হয়, আল্লাহ তাআলাও বান্দাবান্দির কান্না দেখলে সহ্য করতে পারেন না, কারণ আল্লাহ তাআলার তো আরও বেশি মায়া। হাদিসের মধ্যে এসেছে, মায়া হচ্ছে আল্লাহ তাআলার কাছে ছিল 100 ভাগ। আল্লাহ তাআলা 1 ভাগ মায়া দুনিয়ার সব মাখলুকাতকে ভাগ করে দিয়েছেন, আর বাকি 99 ভাগ মায়া আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। প্রিয় দর্শক, যেই মহান মালিকের কাছে 99 ভাগ মায়া আছে, সেই মালিকের জানি কেমন মায়া হতে পারে।
তাই আমরা বেশি বেশি পরিমাণে এই আমল অবশ্যই করব। অর্থাৎ কোনো এতিমকে যদি কাছে পাই, এতিমের মাথায় হাতটা বুলিয়ে দিব, আল্লাহ আমাদের আমলনামায় অনেক 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 সওয়াব দান করবেন ইনশাল্লাহ। ষষ্ঠ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, যে ব্যক্তি এই দোয়াখানা বেশি বেশি পরিমাণে পাঠ করবে, আল্লাহ তার সকল প্রকার বিপদ আপদ থেকে তাকে বাঁচিয়ে দিবেন। প্রিয় দর্শক, মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। মানুষ যত চাওয়া পাওয়া পেতে চায়, তত আরও বিপদ আপদের সম্মুখীন হয়। নবী বলেন, কঠিন বিপদ যদি সামনে থাকে, যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করো, আল্লাহ সেই বিপদ থেকে তোমাকে অবশ্যই বাঁচিয়ে দিবেন। সপ্তম নাম্বার যে আমল, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একটি মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি বাড়ি বা প্রাসাদ নির্মাণ করবেন। প্রিয় দর্শক, দেখেন, এই যে আপনি যদি একটা মসজিদ নির্মাণ করেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করবেন, তাই না? এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমার তো টাকা পয়সা কিছু নেই, আমার তো সম্ভব না যে একটা মসজিদ নির্মাণ করে দিব। তো আমি যদি এক বস্তা সিমেন্ট অথবা কমপক্ষে একটা ইট দিয়ে হলেও সাহায্য করি, এতে করে কি আমি সওয়াব পাবো? প্রিয় দর্শক, আপনি সমান সওয়াব পাবেন। তবে আপনার নিয়ত ঠিক রাখতে হবে, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই দান করতে হবে। দান করার সময় আপনি বলবেন, আল্লাহ, আপনি আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন, ততটুকু এই তৌফিকের মধ্যে থেকেই আমি দান করেছি। আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনি আমাকে কবুল করে নিয়েন। সুবহানাল্লাহ। অষ্টম নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইস্তেগফার পাঠ করিও। যে কোনো একটি ইস্তেগফার আপনি পারেন, সেটাই পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি এই ইস্তেগফার পারেন, তাহলে এটা পাঠ করুন। এছাড়াও পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার প্রতি দরুদ পাঠ করিও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিও, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দেন। 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ তার 10টা গুনাহ ক্ষমা করে দেন। 2য় নাম্বার পুরস্কার, তাকে 10টি রহমত দান করেন। 3য় নাম্বার পুরস্কার, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ।